আচ্ছা, ঠিক আছে। So, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অফ পেজ এসইও পার্ট 2। আমি আবারও রিপিট করতেছি, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অফ পেজ এসইও পার্ট 2। প্রিভিয়াসলি হচ্ছে আমরা অফ পেজ এসইও পার্ট 1 দেখছিলাম। সো অফ পেজ এসইওটা কি আপনারা একটু বলেন এখন, যেহেতু লাস্ট ক্লাসে আমরা অলরেডি বুঝতে পারছি, জানছি বিষয়টা। অফ পেজ এসইও মিন্স সরাসরি তো ব্যাকলিংকেই তো অফ পেজ এসইও বলা হচ্ছে। আমরা ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো করা হয় সেটাই অফ পেজ এসইও বা ব্যাকলিংক। হ্যাঁ, সো ওই যে আমাদের ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো হচ্ছে করি, এসইওর কাজগুলো, আমার ওয়েবসাইটের প্রমোশন করে দেওয়া। সো আমরা মার্কেটিং করতেছি, এন্ড এটা ওয়ান কাইন্ড অফ মার্কেটিং এ, যে আমার ওয়েবসাইটের লিংক বা প্রেজেন্স আমি অন্যান্য ওয়েবসাইটে যে রেখে দিয়ে আসতেছি। বোঝা গেছে? ওকে, সো আমরা লাস্ট ক্লাসে কি কি ব্যাকলিংক দেখছিলাম? স্যার প্রোফাইল ব্যাকলিংক পর্যন্ত দেখা প্রোফাইল হয়েছিল, ব্যাকলিংক, ব্লগ কমেন্টস ব্যাকলিংক। আচ্ছা, আমরা ব্লগ কমেন্ট দেখছিলাম, প্রোফাইল ব্যাকলিংক দেখছিলাম, তাই না? একটু দেখি তাহলে কি কি বাকি আছে। জি স্যার। ব্যাকলিংক পার্ট 1 থেকেও মনে হয় কয়েকটা বাকি। স্যার এই পিডিএফ ফাইলগুলো আমাদেরকে একটু শেয়ার করলে ভালো হতো। ওগুলো লাগবে? ভিডিওতেই তো আছে। জি স্যার লাগবে। তারপরেও লাগবে? আচ্ছা, ঠিক আছে, দিয়ে স্যার দিব। লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাচ্ছে। লেখা দরকার আছে, হ্যাঁ, মেইনলি ক্লায়েন্টের কাজ যখন করবেন তখনও তো লেখা লাগবে অনেক কিছু। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিব, তাই সমস্যা নাই। So, আমরা শুরু করি ক্লাসটা এখন। হ্যাঁ, সো মেইনলি আমরা দেখছিলাম, কমেন্ট আর প্রোফাইল পর্যন্ত দেখছিলাম, কোয়েশ্চেন অ্যান্সার আর ফোরাম দেখা হয় নাই, তাই না? ওকে, সো কোয়েশ্চেন আনসার আর ফোরাম মেইনলি একই ব্যাকলিংক আমার কাছে লাগে। হ্যাঁ, সো দুইটার ভিতর আমি কোনো ডিফারেন্স পাই না। মেইনলি কোয়েশ্চেন অ্যান্সারটা কি আর ফোরামটা কি, ফার্স্ট আমরা একটু ফোরাম নিয়ে আলোচনা করি। ফোরাম কি জানি? কোরা রিডিট এগুলা। জি স্যার। ফোরাম হচ্ছে কোরা, রেডিট, এগুলা সেই সব সাইটে আসলে হয়টা কি? কোশ্চেন টু অ্যান্সার। কোশ্চেন আস্ক করে কোয়েশ্চেন ডিসকাশন। আস্ক করা হয়, ডিসকাশন করা হয়, কমিউনিটি টাইপের ওয়েবসাইট না, যেসব জায়গায় আমরা যে হচ্ছে কোয়েশ্চেন আস্ক করি অ্যান্ড কোয়েশ্চেনের অ্যান্সারও পাই। সো এই ধরনের ওয়েবসাইট গুলোতে হচ্ছে ব্যাকলিংক করে দিয়ে আসলেই ফোরাম ব্যাকলিংক বলা হইতেছে। আবার পাশাপাশি দেখেন এই জায়গায় আমরা রাখছি কি, কোয়েশ্চেন অ্যান্সার ব্যাকলিংক। এখন কোয়েশ্চেনের অ্যান্সার আমরা কোথায় করতেছি? ঘুরে ফিরে কিন্তু সেই কোরাতেই করতেছি, বা হচ্ছে অন্য কোনো না কোনো একটা ফোরাম ওয়েবসাইটেই করতেছি। সো আমার কাছে মেইনলি এই দুইটা জিনিস একই লাগে। ঠিক আছে, আমি এটার ভিতরে ওইরকম ডিফারেন্সিয়েট আমি করিও না। মেইনলি হচ্ছে ফোরামে যে হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার করে দিয়ে আসেন, ব্যাকলিংক হয়ে গেছে। অথবা আপনি ফোরামে যে একটা পোস্ট করে দিয়ে আসেন আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে, সেটাও একটা ব্যাকলিংক হয়ে গেছে। এন্ড এইরকম ওয়েবসাইটে যে আপনারাই বললেন ফোরাম কি বলার পরেই কোরা রিডিটের কথা বলে ফেলছেন অলরেডি, তাই না? সো এই কোরা, রিডিট এগুলো হচ্ছে মেনলি ফোরাম বা কমিউনিটি ওয়েবসাইট, যে ওয়েবসাইট গুলোতে হচ্ছে আমরা যদি যাই, আমরা কমেন্ট করতে পারবো, কোয়েশ্চেন করতে পারবো, এগুলোর অ্যান্সার করতে পারবো, ইভেন নিজেরাও কোয়েশ্চেন পোস্ট করতে পারবো। সো আমরা একটু কোরা.com-এ চলে যাই। অ্যাডভান্সড এ কি, কোরা নরমালি এই সমস্যা। আর এখান থেকে ঢুকতে পারছে না, বুঝলাম না, কোরাতে প্রবলেম কেন করতেছে? সম্ভবত ব্লক করা আছে। আহ পুরা পিন্টারেস্ট কোনোটাতে ঢুকতে পারি না। হইতে পারে পিন্টারেস্ট বাংলাদেশে কিছুদিন যাবত ঝামেলা করতেছে, আমি জানি। আচ্ছা, কোরা হইতেছে না, চলো আরেকটা ফোরাম এই জায়গায় দেওয়াই আছে, এটা হয়তো বা কাজ করবে। ওকে, সো এই যে দেখেন, এই যে ফোরাম টাইপের ওয়েবসাইট, সো এই ওয়েবসাইট গুলোতে এসে মেনলি হচ্ছে দেখেন মানুষ যে পোস্ট করছে এগুলোতে কমেন্ট করা। এর আগে কথা হচ্ছে এই জায়গায় না হোক একটা ওয়েবসাইট পাইলাম, তাই না? তো আর ওয়েবসাইট গুলো কই পাইতে পারি বা কিভাবে পাইতে পারি, চলেন আমরা আগে একটু সেটা দেখে আসি। সো এটা মেনলি দেখেন, আমরা সার্চ টার্মে লেখেন, ধরেন হচ্ছে আমি এখন কি নিয়ে কাজ করতেছি, ধরেন আমরা কিচেন নিয়ে কাজ করতেছি। সো আমরা যদি একটু লিখি
কিচেন লিখে ফোরাম লেখেন গুগলে, দ্যাটস ইট, আর কিছু দরকারই নেই। তো ধরেন কিচেন নিশ, অথবা আপনি এখন ডগ ফুড নিশ নিয়ে কাজ করতেছেন, যেই নিশ নিয়ে কাজ করতেছেন ওই নিশ লিখে তারপর হচ্ছে ফোরাম যদি লেখেন, দেখেন এখানে আপনি ফোরামও পাচ্ছেন আবার লিস্টিং সাইটও পাচ্ছেন। এই সাইটে হচ্ছে 15টা টপ ফোরামের সাইটের কথা বলছে তারা। সো এই একটা সাইটে ঢুকলে এরকম 15টা ফোরাম সাইট পেয়ে যেতেছি, এন্ড এইভাবে হিউজ ফোরাম সাইট পাওয়া পসিবল। আচ্ছা, ইন্টারনেট যদি এইরকম করে, স্যার সবাইকে আমার কথা শুনতেছেন? হ্যালো, হ্যালো। আচ্ছা, শুনতেছেন জি সবাই? স্যার। আচ্ছা, আমার ইন্টারনেট খালি ঘুরতেছে, তো আমি নিজেই বুঝতেছি না স্যার যে আসলে সবাই হ্যাঁ আছেন স্যার। কিনা। জি এখন হ্যাঁ শুনছি। হ্যাঁ হ্যাঁ জি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু রেসপন্স করেন আজকে, যেহেতু সবার বুঝতেই আছেন। ইন্টারনেটেরই একই অবস্থা ভাই। জি জি। আচ্ছা, এই যে দেখেন তো, এবার কিন্তু সবার অনেক ফোরাম ইন্টারনেটেই ওয়েবসাইট চলে আসছে, তাই না? তো এই যে এইভাবে যদি আমরা সার্চ করি তাহলে হচ্ছে আমরা ফোরামের ওয়েবসাইট খুঁজে পাবো, এন্ড এই ধরনের সাইট গুলোতে আসেন। এই যে আরেকটা ওয়েবসাইট আছে, তো এইটাও যদি যান একই অবস্থা। তো আমরা আপাতত যেহেতু এইটা আছে ওইটাই দেখাই। তো এখানে যেটা করতে হবে, আসার পরে স্বাভাবিক আপনি জাস্ট সাইন আপ করেন। তো সাইন আপ করতে হলে আমাদের কি লাগবে? মেইল লাগবে অবশ্যই। ওকে, সেই জায়গা থেকে মেইল নেন। মেইল নেওয়ার পরে হচ্ছে, আচ্ছা, ইউজার নেমের জায়গায় আমি মেইল দিয়ে দিছি। ওকে, সো জাস্ট আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। অ্যাকাউন্ট তো স্যার সবাই ক্রিয়েট করতে পারি, তাই না? এটার প্রসেস মনে হয় না বলার দরকার আছে। হ্যাঁ সবাই ক্রিয়েট করতে পারবো। ওকে, সো ওনাদের হচ্ছে এটা মেইনলি আপনার প্রিমিয়াম একটা ফোরাম। সো আমরা হচ্ছে প্রিমিয়ামে না যাই, আমরা হচ্ছে ফ্রি মেম্বারশিপেই জয়েন করি। কিন্তু এই জায়গায় তারা বলতেছে যে আপনার কি কি টপিকের উপরে ফলো করে আর কি আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাইতেছেন, তারা হচ্ছে ওই অনুযায়ী আপনাদের সাজেশনটা দিবে। তো ধরেন আমরা অ্যাড নেটওয়ার্ক, তারপর হচ্ছে এসইও, ফ্রি মার্কেট প্লেস, ইন্টারনেট মার্কেটিং, মোবাইল গ্রোয়িং, ওকে, গ্রোথ হ্যাক, আপাতত এই কয়টা দিলাম, কন্টিনিউ দেই। সো এবার আমরা আর কি যে বিষয়গুলো সিলেক্ট করছি ওগুলোর উপরে বেস করে তারা আমাদের সাজেশন গুলো দিবে। ওকে, সো এইবার দেখেন এই জায়গায় হচ্ছে আপনার এই যে মানুষের কোয়েশ্চেন গুলো আছে। সো আমি ধরেন এইখানে জাস্ট একটা ব্যাকলিঙ্ক করতে চাইতেছি। কিভাবে ব্যাকলিঙ্ক করা যায়? ওকে, সো এইবার দেখেন এইখানে আসার পরে হচ্ছে এইখানে জাস্ট আপনি রিপ্লাই যখন করতে আসবেন, সো সে কি বলতেছে, ফিউচার অফ এসইও, তাই না? আমরা এইটাই লিখি। ওকে, সো ধরেন আমি এতটুকু কথাই লিখলাম, and লিখার পরে এই যে জয়েন কনভারসেশনের এই জায়গায় দেন। দেন হচ্ছে ধরেন আমি চাচ্ছি কি যে এইবার আমার ওয়েবসাইটের লিংক দিয়ে আসতে। সো ধরেন এইটা আমার ওয়েবসাইট, আমি ওর লিংকটা কপি করব। কপি করার পরে এই কথাটুকুর সাথে আমি হচ্ছে লিংক করে দিলাম। এই জায়গায় দেখেন এই যে লিংক করার অপশনটা, এখানে ক্লিক করেন, লিংকটা দেন।
ওকে, সো এইবার দেখেন আমার লিঙ্কটা হয়ে গেছে এন্ড এই জায়গায় এমন দেখাইতেছে। সো আমরা যদি একটু খেয়াল করি এই ইউআরএল এর এই অপশনটায়, বলেন তো এটা কি ডু ফলো নাকি নো ফলো? ডু ফলো। জানি না স্যার। কেন জানেন না? লাস্ট ক্লাস করি নাই? জি স্যার করছি। ওকে, তো দেখেন এটা কিন্তু ডু ফলো। কেন? জি কারণ স্যার এটা ডু কি ফলো। কোথাও ওই যে নো ফলোটা লেখা আছে? নাই। না। তো এই যে ডু ফলো একটা না ব্যাকলিংক হচ্ছে স্যার। আমি এখানে কোয়েশ্চেনের অ্যান্সার করে ফোরামে পেয়ে যাচ্ছি। তো এবার হচ্ছে আপনি জাস্ট এটাকে রিপ্লাই করেন। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করি নাই? আচ্ছা, হইছে। সো এবার রিপ্লাই করি। ওকে, সো এই যে দেখেন আমাদের নাম, এই যে হচ্ছে আমাদের সেই কমেন্টটা। সো আমাদের কি এখন হচ্ছে একটা ব্যাকলিংক হয়ে গেছে। এবার ক্লায়েন্টকে আমরা রিপোর্টটা কিভাবে দিব, তাই না? সো ক্লায়েন্টকে যদি হচ্ছে আমাদের রিপোর্ট দিতে হয়, আমরা জাস্ট এইখানে যদি আসি, ধরেন একটা নতুন এক্সেল ফাইল ওপেন করে নিচ্ছি। নিউ মাইক্রোসফট এক্সেল। ওকে, সো ধরেন আমি এইভাবে একটা এক্সেল ফাইল ওপেন করি। এক্সেল ফাইল ওপেন করার পরে এই জায়গা থেকে হচ্ছে আবারও সাইট নেম। আচ্ছা, সাইট নেম, তারপরে হচ্ছে ডিএ, পি এর কোনো দরকার আসলে হবে না। দেন হচ্ছে স্প্যাম স্কোর। বিয়ে কেন দরকার হবে না? অত একটা দরকার হবে না কেন? যেহেতু আমার হচ্ছে কি এখন ফোরামে কমেন্ট করতেছি, তাই না? সো ফোরামের অথরিটিটা দেখলেই হইতেছে, পি লাগবে না এখানে। আচ্ছা। ওকে, সো ডিএ, তারপর হচ্ছে আপনি স্প্যাম স্কোর এইখানে দেন, তারপর হচ্ছে আপনার লাইভ লিংক দেন হচ্ছে আপনার স্ক্রিনশট। এবার হচ্ছে আপনার দিয়ে দেন নেমটা, তারপরে হচ্ছে আপনার ইমেল পাসওয়ার্ডও দিয়ে দেন, হ্যাঁ? ইমেল, ইউজার নেম, স্যার পাসওয়ার্ড। এই ইমেল পাসওয়ার্ডটাকে যেটা দিয়ে লগ ইন করলাম ওইটা? হ্যাঁ, যেটা দিয়ে আমরা লগ ইন করছি ওইটা। কেন? কারণ হচ্ছে এই কাজটা কার জন্য করতেছে? ক্লায়েন্টের জন্য। আপনার কি অ্যাকাউন্টটা ইন ফিউচার আর কোনো সময় লাগবে? আপনার দরকার আছে? না। নাই, বাট ক্লায়েন্টের দরকার হইতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের রাখার দরকার নেই, এটা জাস্ট ক্লায়েন্টকে দিয়ে দেন। রিপোর্ট এইভাবে করতে পারেন। রিপোর্ট আপনি চাইলে হচ্ছে আরেকটা ফরম্যাট ইউজ করতে পারেন এইরকম। ওকে, ধরেন আমরা একটু এদিকে এটা আগে একটু কিছু সেল দিয়ে দিই। ওকে, সো ধরেন এই জায়গায় এই পার্টটুকু না দিয়ে এই পার্টটুকু আপনি এই জায়গায় দিলেন, এইটাও পসিবল। সো আপনার হচ্ছে এই পার্টটুকু আমরা এখানে থেকে কেটে দিই। আমার নাম যেটা আছে, নাম ইউনিভার্সাল, সব জায়গায় তো একই নাম হবে আমার, স্বাভাবিক, তাই না? যতগুলা ফোরাম ক্রিয়েট করি না কেন, ক্লায়েন্ট বললে 100টা ফোরামে করতে, 100টা ফোরামে কি 100টা নাম দিবেন না একই নাম দিবেন? একই নাম দেওয়া যেতে পারে। দেন হচ্ছে এখানে ইমেল, 100টা ফোরামের জন্য যদি আপনি কাজ করেন, ইমেল কি একটা থাকবে নাকি 100টা থাকবে? স্যার এখানে কি আমরা টেম্পল থাকবে। এই যে ইমেল ইউজ করব? টেম্প মেল এখন ক্লায়েন্টের উপরে বেস করে, তাই না? যে ক্লায়েন্টের কাছ থেকে আপনি যখন কাজটা চাইতেছেন, ক্লায়েন্টের কাছে থেকে তো স্যার মেলটা নিয়ে নিবেন, যে আমি আপনার কাজটা করে দিতেছি, আপনি আমার এরকম একটা মেল দেন যে মেইলের আন্ডারে আমি কাজটা করব। আর যদি ক্লায়েন্ট মেইল না দেয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি মেইল একটা ক্রিয়েট করে নেন। ওকে স্যার। ওকে, সো এই জায়গায় থেকে নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল এগুলো দিয়ে এইভাবেও একটা ফরম্যাটে আপনার করতে পারেন, অথবা হচ্ছে এইভাবে এইখানেও রাখতে পারেন, যেটা আপনাদের জন্য ভালো মনে হয়, সুইটেবল মনে হয়, ঠিক আছে? সো ধরেন আমি নেমটা এই জায়গায় রেখে দিই। কারণ কি দেখা যায় যে অনেকে ইয়াতে হচ্ছে আপনার নেম সেম নাও দিতে পারেন।
বা ইউজার নেম দেখবেন যে সব জায়গায় সেম ইউজার নেম নিতেছে না, এন্ড পাসওয়ার্ডও দেখবেন সব জায়গায় সেম পাসওয়ার্ড দেয় না, কিছু কিছু চেঞ্জেস পাসওয়ার্ডে আইনা দেওয়া লাগে, বাট মেইলটা সেম থাকবে। সো পাসওয়ার্ড 2-3টা হইতে পারে, ইউজার নেম 2-3টা লাগতে পারে। যদি আপনারা হচ্ছে 200টার মতো ফোরাম নিয়ে কাজ করতে চান, তাহলে এটা তখন টের পাবেন যে আমি কেন বিষয়টা বলছি। ঠিক আছে, সো এইভাবে নেন। এবার সাইট নেমে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমাদের সাইটটা কই, আচ্ছা এই যে, সো এই হচ্ছে আমাদের সাইট, এটা নেন। কি অবস্থা, আমার আল্টার ট্যাব কাজ করে না কেন? ওকে, সো এই হচ্ছে আমাদের সাইট, আমরা এটা নিলাম। দেন হচ্ছে আমাদের লাইভ লিংক, এই যে, তারপর হচ্ছে আমাদের স্ক্রিনশট। আচ্ছা, আমার পিসিতে হচ্ছে প্রবলেম করতেছে লাইট শট, একটু এটা আনইনস্টল করে ইনস্টল দেওয়া লাগবে, এখনো দেই নাই। সো লাইট শট দিয়ে স্ক্রিনশট নিতে পারবেন তো সবাই, তাই না? জি ভাইয়া। জি আচ্ছা, স্যার। জাস্ট স্ক্রিনশট নিয়ে ওই যে ইউআরএলটা আপনারা দিয়ে দিবেন। দেন হচ্ছে নাম, এই জায়গায় নামের জায়গায় থাকবে ডিএ, আর স্প্যাম স্কোর তো আমরা দিতে পারি সবাই। তো এইভাবে কি একটা রিপোর্ট করা যাবে না? কিন্তু So- সাইট জি নেম স্যার, কোনটা? জি, সাইট নেম কি ফোরাম থাকবে? হ্যাঁ, আপনি যেহেতু ফোরাম সাইটেই কাজটা করতেছেন, মেইনলি আপনি যেই সাইটের জন্য এই কাজটা করেন না কেন, সেই সাইটের নামই তো থাকবে সাইট নেমে, সাইট নেমে তো আর চেঞ্জ হবে না অন্য কিছু। ও বুঝে গেছে? স্যার, গত ক্লাসে যে বলছিলেন যে প্রোফাইল লিংকের 3টা লিংক, ওই 3টা লিংক কি? প্রোফাইল মানে 3টা ওয়েবসাইটে লিংক করতে বলছি আমি, ঠিক আছে? আর 100টা করে লিস্ট প্রোফাইল আপনারা লিংকের রেডি করে রাখেন। আর 3টা করে হচ্ছে আপনি, আমি যেভাবে কাজটা করছি ওইভাবে প্র্যাকটিক্যালি করেন। কেন? কারণ হচ্ছে দেখবেন যে এক একটা ওয়েবসাইটে প্রসেসটা ভিন্ন, সব ওয়েবসাইটে আপনি ইউআরএল দেওয়ার অপশনও পাবেন না, আবার পাইলেও হচ্ছে বিভিন্ন জায়গায় যে তারপরে ইউআরএলটা দেওয়া লাগবে। ঠিক আছে স্যার, 100টা সাইটের লিস্ট করবো যে হ্যাঁ, কোনো। জি, ঠিক আছে। প্রোফাইল যে কোনো না, প্রোফাইল ব্যাকলিংকের হাই ডিএপি ওয়ালা। আচ্ছা, ওকে, বুঝা গেছে স্যার? জি। আচ্ছা, ঠিক আছে। সো এরপরে মেইনলি আমরা গেস্ট পোস্টে চলে আসি, কারণ আমাদের যে ফোরাম ছিল যদি দেখি, এই ফোরাম আর কোয়েশ্চেন অ্যান্সার একই। ফোরাম সাইটের ভিতরে যে হচ্ছে আমরা কি করছি, কোয়েশ্চেন আর অ্যান্সারই করছি। আর ফোরামে আরেকটা কি কাজ করতে পারেন, আপনারা নিজেরাও কোয়েশ্চেন পোস্ট করতে পারেন, এই, এছাড়া আর কোনো প্রসেস নাই। ওকে, তারপরে যদি আমরা চলে আসি গেস্ট পোস্টে, গেস্ট পোস্ট কি, কথাটা কি আমরা শুনছি গেস্ট পোস্ট আগে? না। কেন শুনি নাই? এটা তো সবার শোনার কথা। হ্যাঁ শুনছি। শুনছি। আচ্ছা, ঠিক আছে। তো গেস্ট পোস্ট আমরা শুনছি আবার শুনি নাই, কথাটা দিয়ে কি বুঝতেছি বলেন? পোস্ট মূলত হচ্ছে আমার আইডেন্টিটি রিভিল না করে হচ্ছে আমি অ্যাজ এ গেস্ট আমি একটা পোস্ট করতে পারি বা কমেন্ট করা। না, হয় নাই। আচ্ছা, তো গেস্ট পোস্টটা মেইনলি কি দেখেন, আমি আপনার ওয়েবসাইটে এসে একটা পোস্ট করতে চাচ্ছি এজ এ গেস্ট, আমি আপনার ওয়েবসাইটের কাজও করি না, আমি আপনার ওয়েবসাইটের রাইটারও না, কেউই না, আমি একটা গেস্ট হিসাবে আপনার ওয়েবসাইটে একটা কন্টেন্ট পোস্ট করতে চাচ্ছি, এইটাকেই হচ্ছে মেইনলি গেস্ট হোস্ট বলা হয়। বোঝা গেছে? স্যার আরেকবার। ওকে, সো মেইনলি আমরা যদি কারো ওয়েবসাইটে যে একটা পোস্ট করতে চাই অ্যাজ আ গেস্ট, তাহলে এটাকে গেস্ট পোস্ট বলে। সবচাইতে ইজি ডেফিনেশন এটা। বুঝা গেছে? জি। ওকে, সো এই গেস্ট পোস্টটাই হচ্ছে ব্যাকলিংকের ভিতর সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ব্যাকলিংক। এই গেস্ট পোস্টটাই পারে হচ্ছে আপনার র্যাঙ্ক ইমপ্রুভ করতে, আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক ইনক্রিজ করতে এই গেস্ট পোস্টটাই সবচাইতে বেশি হেল্প করবে। বাকি ব্যাকলিংক গুলো এখন বেশি একটা কাজ করে না। এই গেস্ট পোস্টকে অনেক নামে ডাকা হয়, কেউ হচ্ছে পিআর ব্যাকলিংক বলে, কেউ হচ্ছে এডিটেবল ব্যাকলিংক বলে, মেনলি গেস্ট পোস্টই। হ্যাঁ, সো এই গেস্ট পোস্ট আসলে ফ্রিতেও হয় না। গেস্ট পোস্ট মানে কি? গেস্ট পোস্ট মানে হচ্ছে আপনি আরেকজনের ওয়েবসাইটে যায়া একটা পোস্ট করতেছেন। এখন আপনি কি চাইলেই যে কোনো ওয়েবসাইটে যে একটা পোস্ট করতে পারবেন? না, কেন পারবেন না? স্যার অ্যাক্সেস থাকে না, এ কারণে। অ্যাক্সেস কারণ উনি তো থাকবে না, আমাকে হ্যাঁ তাই না? পারমিশন দিবে না। তো
আমাকে সে অ্যাক্সেসও দিতেছে না, আবার কি করা দরকার, আমার হচ্ছে কন্টেন্ট তার ওয়েবসাইটে পাবলিশ করা দরকার, পাবলিশ করে ওইটা থেকে আমার ওয়েবসাইটের জন্য ডু ফলো ব্যাকলিংকও নেওয়া দরকার। তাহলে স্যার আমরা আসলে কি করতে পারি এই জায়গায়? আমরা তার কাছে অ্যাপ্রোচ করতে পারি ব্যাকলিংকের জন্য, যে তোমার ওয়েবসাইটে আমি হচ্ছে কন্টেন্ট পাবলিশ করব এন্ড তুমি হচ্ছে আমাকে দুইটা ব্যাকলিংকও দাও। সো এইভাবে মেনলি তাকে বলা। এন্ড আমি যদি এটা বলি, সে কি আমাকে ফ্রিতে ব্যাকলিংক দিয়ে দিবে একটা? কোনো সময় দিবে না, ঠিক আছে। সো তারা হচ্ছে এটার জন্য আমাদের কাছে থেকে টাকা নেয়। and টাকাটা কিভাবে নেয়? টাকাটা তার ওয়েবসাইটের ডিএপিএ এগুলোর উপরে বেস করে মেনলি নেয়। আর হচ্ছে তারা আবার এটাকে অনেক কিছুই বলে, মানে টাকা নিব সেটাও বলে না, শুদ্ধ করে আবার একটু এডিটোরিয়াল চার্জ বলে মাঝে মাঝে। যে আমার যে এডিটোরিয়াল স্টাফ আছে যারা হচ্ছে কন্টেন্টটা তোমার পাবলিশ করবে, তাদের চার্জ আছে না কিছু। সো বাংলাদেশে বলে না, চা পানি খাওয়ার টাকা দেন, ওই রকম হাদিয়া। বিষয়টা। হ্যাঁ, সো ওই রকম বিষয়টা। সো আপনি যদি কারো ওয়েবসাইটে পোস্ট করতে যান, সে আবার একটু চা পানি খাওয়ার টাকাও চাইতে পারে। এটা কত টাকা চাইতে পারে? $100ও চাইতে পারে, $5ও চাইতে পারে, $500ও চাইতে পারে। ডিপেন্ড করবে তার ওয়েবসাইটের উপরে। বুঝা গেছে? ভাইয়া, আমরা কি ব্লগার যে ওয়েবসাইট আছে না, ওইখানে কি কন্টেন্ট পোস্ট করতে পারবো এবং কেন পারবেন ওইখানে না? লিংক করতে পারবো? পারবেন, ওইটা পরে আসবো। ঠিক আছে, ওইটা ওয়েব 2.0 ব্যাকলিংক হবে, ও ওইটা আচ্ছা। পরে আসবো। এখন আজকের টপিকে নাই সেটা। ওকে। সো তারপরে এখন কথা হচ্ছে, আমি তাহলে তাদের ওয়েবসাইট গুলো কিভাবে খুঁজে পাইতে পারি, তাই না? যে এই ওয়েবসাইট গুলো থেকে আমি ব্যাকলিংক নিব। সো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখেন কিছু সার্চ টার্ম আছে। এন্ড এই সার্চ টার্ম গুলো যদি হচ্ছে আমি লিখে তারপরে গুগলে সার্চ করি, তাহলে যে ওয়েবসাইট গুলো আসবে মেনলি সবগুলো ওয়েবসাইটই হচ্ছে গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করে। এন্ড আমি এই জায়গায় যে কয়টা আছে একটারও দরকার নেই, আমি সিম্পলি যে সার্চ টার্মটা ইউজ করি চলো ওইটাই দেখাই। এখানে জাস্ট আপনার নিশ লিখবেন, প্লাস হচ্ছে রাইট ফর আস লিখেন। ঠিক আছে, সো ধরেন আমরা এখন কিচেন নিশ নিয়ে গেস্ট পোস্ট নিতে যাচ্ছি। ওকে, সরি, কিচেন লিখেন, তারপর হচ্ছে প্লাস দেন, প্লাস দেওয়ার পরে রাইট ফর আস। ওকে, সো কিচেন লেখার পরে রাইট ফর আস দিয়ে আমরা একটা এন্টার দিই। এন্ড এইবার দেখেন যে ওয়েবসাইট গুলো আছে সবই হচ্ছে গেস্ট পোস্ট নেয় এমন ওয়েবসাইট। এন্ড এই ওয়েবসাইট গুলোতে আসলে হচ্ছে আপনারা গেস্ট পোস্ট পাবেন। সো ওনারা গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করবে। তবে অবশ্যই হ্যাঁ, ওনারা টাকা নিবে, টাকা পয়সা ছাড়া গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করবে না তাদের ওয়েবসাইটে। সো আমরা যদি একটু ওনার ওয়েবসাইটে যাই, এন্ড আসার পরে এইখানে যদি দেখেন রাইট ফর আস কিচেন, তারা বলতেছে তারা হচ্ছে রাইট ফর আস মানে কন্টেন্ট নিতেছে গেস্ট পোস্ট। এন্ড এটার জন্য কি করতে হবে, আপনার গেস্ট পোস্টটা সাবমিট করতে হবে এই যে দেখেন এই মেলটায়, avi@proktools.com। এটা দেখে বুঝাই যেতেছে যে এটা একটা ইন্ডিয়ান ওয়েবসাইট এন্ড ওনারা ঝামেলা করবে। তারপর একটা জিনিস, হ্যাঁ, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? মনে হয় ইন্টারনেটের সমস্যা আমার। আর দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন যে- না? ভাইয়া স্যার হ্যালো, সাইডে খুবই দেখছেন, স্লো, স্যার দেখতে আপনি পাচ্ছেন? যা শুনতে বলছেন পাচ্ছি। এগুলো মানে কথা শোনা গেছে কিন্তু সাইট গুলো স্ক্রিনে এখন শো আসে নাই। করেনি। না না না, কি না বলবো স্যার। স্যার বলেন, আমি তো হচ্ছে ওয়াইফাই কাজ করতেছে না, ডাটা কিনে তারপরে ক্লাস নিচ্ছি, তাও যদি এই ঝামেলা করে, কি করা যায়? এখনো কি স্ক্রিন আসে নাই? মোবাইল নেটওয়ার্কের সমস্যা, স্যার মোবাইল আজকে ক্লাস নেটওয়ার্কে স্টপ দেখতে করে পাচ্ছি। দেন। আচ্ছা, মোবাইল নেটওয়ার্কেও প্রবলেম? আমার তো ওয়াইফাই আরো বেশি প্রবলেম, আমি তো ওয়াইফাই দিয়ে ক্লাসেই জয়েন করতে পারি না। না স্যার, না আসে নাই। আসে না? আচ্ছা, আমি আমার স্ক্রিনটা একবার অফ করে আবার অন করি স্যার, হ্যাঁ? দেখেন তো এবার আসে কিনা। আমার স্ক্রিন অফ হয়েছে তো?
স্যার আমার স্ক্রিন অফ হয়েছে না? এবার আমি আবার ভাই একটা আমার শেয়ার জিপি দিচ্ছি, স্ক্রিন, হ্যাঁ? জিপিতে সবচেয়ে বেশি স্পিড পাওয়া যায়, বাট এটাও একবারে। আমি নিজেও জিপি দিয়ে ক্লাস নিচ্ছি। জি জি জি। আচ্ছা, এইবার একটু দেখেন তো আমার জি স্ক্রিন স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্ক্রিন অফ জি। ওকে, সো এই যে দেখেন আমি যখনই হচ্ছে মেনলি কিচেন লিখে তারপরে রাইট ফর আস লিখছিলাম, হ্যাঁ, এন্ড লিখার পরে এই যে দেখেন এরকম অনেকগুলো না এখনো ওয়েবসাইট দেখা চলে যাচ্ছে না। আসছে। এখন দেখা যাচ্ছে লোডিং, না লোডিং হচ্ছে। স্টার্টেড শেয়ারিং আছে। কেন? আমার তো স্ক্রিন শেয়ার, আচ্ছা আমার এখানেও আসছে, আসছে না। ইউর স্ক্রিন শেয়ার ইজ জি লোডিং আসছে। আসতেছে। আসছে। আসছে? হ্যাঁ এখন দেখা কি একটা ঝামেলায় পড়লাম। উম, রাইট আসছে? ফর আস কিচেন আসছে। ওকে, সো এই জায়গায় দেখেন